কিংবা বলতে গেলে কেউ বের করে নিয়েছে, কারণ আমি পকেটে হাত দিয়ে দিয়ে যাচ্ছিলাম। ঠিক ওই মুহূর্তে ছেলে পেলে সেলফি, ওদিকে মারামারি চলতেছে, ওই মুহূর্তে ফোনটা 1 সেকেন্ডের জন্য পড়ছে, আমি তখনই টের পাইছি, পেছনে তারা দেখছি ফোনটা নাই। তো আমার ফোনটা যে নিয়েছেন কিংবা যে পড়ে পেয়েছেন, আমি আবদার রাখবো, আমার ফোনে অনেক জরুরি ডকুমেন্টস আছে। আমার মাহফিল কোথায় হবে, রাতে কোথায় শিডিউল, দিনের শিডিউল কোথায়, ইভেন আমার অনেক ডকুমেন্টস সেই প্রোগ্রামের ফোনে আছে। যে পেয়েছেন তাকে আমি ইনশাআল্লাহ এক্সাক্ট সেই টাকাটা দিব, সেই টাকা দিয়ে সে এই ফোনটা মার্কেট থেকে নতুন করে কিনতে পারবে। এটা আমার দাবি, এটা আমার ফোন আমি এখনই গিয়ে মার্কেট থেকে কিনতে পারবো, সেই টাকা আমার পকেটে আছে, আমার কার্ডেও আছে। কিন্তু ভাই আমার ডকুমেন্টসটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যে পেয়েছো, ওয়াল্লাহি আল্লাহ কসম করে বলছি, তোমার নামও কেউ জানবে না, এবং আমি তোমাকে সেই এক্সাক্ট ফোনটাও কিনে দিব। কিন্তু ভাই আমার যে পেয়েছো, আমাকে ব্যাগ দাও, তোমাকে আমি এক্সাক্ট সেই ফোনটাই আবার কিনে দিব। এটা আমি আসিফ হুজুরের ওয়াদা। কিন্তু আমার ডকুমেন্টসটা খুবই ইম্পর্টেন্ট। আমার দিনের শিডিউল, রাতের শিডিউল, এত বড় আমানত পুরো বাংলাদেশে আমার রাখা আছে। আমাকে মেহেরবানি করো, আমাকে ফোনটা ব্যাগ দিয়ে দাও ভাই। আমার যে পেয়েছো ওখানেই পেয়েছে, এবং এটা 100 গ্যারান্টি, ফোন কলও যাচ্ছে। আর আমার ফোনে লক দেওয়া আছে, তুমি সারা জীবন ট্রাই করলেও খুলতে পারবা না। আমি আবদার রাখলাম, মেহেরবানি করে আমি তোমাকে সেম ফোন কিনে দিব নতুন মার্কেট থেকে, বাট আমার ডকুমেন্টস খুবই ইম্পর্টেন্ট। যে পেয়েছো মেহেরবানি করে আমাকে ব্যাগটা দিয়ে দিবা ভাই আমার, যদি কেউ থাকো ইনশাআল্লাহ। ফোন বন্ধ করে দিয়েছে।